তোমাদের সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা তো জানোই নীলাদ্রির একটু শরীরটা খারাপ, মানে জ্বর হয়েছিল, তাই এবার আর বাড়িতে যাওয়া হলো না। তাই ভাবলাম যে কিছু করব না, তো ঘরেই একটু না রান্না বান্না করেছি আর কি। সকালে উঠে নীলাদ্রিকে মানে টিফিন করে দিয়েছি, বাজার করেছি, এসেছি, তারপর ওর একটা চেস্ট এসেছিল সেই করেছি, এসে তারপর আবার কিছু টুকটাক কিনে এসে রান্না বান্না করেছি। সকাল থেকে তো ভীষণ ভীষণ কাজের প্রেশার ছিল। নীলাদ্রির যেহেতু শরীরটা ভালো ছিল না, সেই জন্য বাজার করতে যেতে পারিনি। সেই জন্য আমি আজকে বাজারটা করলাম। বাজার করতে আমি ভীষণ মানে একদম পটু নয়, অপটু। নীলাদ্রি যেমন বাজার করতে ভীষণ পটু, মানে খুব সুন্দর গুছিয়েও বাজার করে। আমি একেবারেই বাজার করতে পারি না। যাই হোক, কোনো রকমে বাজার করেছি, রান্না বান্নাও করেছি। নীলাদ্রির শরীর এখন ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছে। তো রান্না বান্না করে না, তারপরে কি হয়েছে জানো না, পায়ে হঠাৎ করে পায়ের গোড়ালিটার মধ্যে প্রচন্ড পরিমাণে পেইন হচ্ছে। এখন এই যে খুঁড়িয়ে 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 হাঁটছি। মেয়ে গেছে পড়তে, আসার পর ওই যে ষষ্ঠীর জল যে মাথায় দেয় সেগুলো দেব। মাও ফোন করেছিল, এবার তো আর যেতে পারলাম না কারণ শরীরটা ভালো নেই ওর, সেই জন্য যেতে পারেনি। সেই কথাবার্তা বলা হচ্ছিল। আর দুপুরে যে রান্না বান্নাগুলো করেছি সেগুলো এখন একটু জাল দেব, কারণ যা বেঁচে গেছে রাতে হয়ে যাবে। এই গরমের সময় না এটাই হচ্ছে সমস্যা, যে শীতের সময় কোনো চিন্তাই করতে হয় না, গরমের সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু নাড়া একদম। সেই জন্য এখন ওগুলো একটু জাল দিয়ে নেবো। নীলাদ্রি এখন নেবে হচ্ছে ভাপ নেবে, ওটার মধ্যে না জোয়ান ফেলে দিই। জোয়ান ফেলে দিলে কি হয়, যে স্মেলটা হয়, স্মেলটা খুব ভালো লাগে। তো চলো মা, চিকেনগুলো একটু জাল দিয়ে নিই। আর ফ্রাইড রাইসটাকে দেখি, ফ্রাইড রাইসটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো নাকি একটু গরম করে নেব। আর এই যে এখানে দেখো এতটা রাইস বেঁচে গেছে, এটা রাতের বেলা আমাদের হয়ে যাবে না, ভালো মতন হয়ে যাবে না। এখন পড়াতে যাবে, একটু খেয়ে যাবে, একটু বেশি করেই নিয়ে নাও। না না, বেশি করে। আর এখন এখানে ভাবলাম এটাকে এখন আর গরম করব না, পরে গরম করব যখন খাওয়ার সময়। এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, পরে কি বলো তো, যখন খাবো মাইক্রোওভেনে গরম করে নেব। আর এখন জাল মানে যদি গ্যাসে গরম করি না, অনেক সময় না কেটে যাওয়ার একটা মানে স্মেলটা ভালো না থাকার একটা সম্ভাবনা থাকে, মানে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপরে মাইক্রোওভেনে গরম করে নেব। আর মেয়ে এখনও আসেনি, চিন্তা করছি যে একটু ফোন করেছিলাম, বললো কাছাকাছি চলে এসেছে। তো এই দেখো, আর ওটা তো হয়েই গেছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ফ্রাইড রাইসটা। আর এখানে চিকেনটা না ভীষণ ভালো হয়েছিল জানো। চিকেনটাকেও একটু জাল দিয়ে নিচ্ছি, আর এখানে রাখবো, এখন ফ্যানের তলায় রাখবো, পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। চিকেন আর রাত্রে খাবো না, মাছ আছে, মাছ দিয়েই খাবো। তো চলো, আজকের ব্লগটা এতটুকুনি। ভালো লাগলে প্লিজ লাইক করে পাশে থেকো। টাটা।